কিন্তু এই যে আপনি হাত তুলবেন, পেছন থেকে সবাই হাত তুলবে, আপনি একাই দোয়া পড়বেন, পেছন থেকে সবাই আমিন আমিন বলবে, এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা প্রমাণিত নয়। চাচা মন খারাপ করছে, বলছি কি হুজুরে ভাই, আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবো যে এটা নাকি প্রমাণিত নয়। আমি কখন বললাম প্রমাণিত নয়? আমি বললাম সবাই মিলে প্রমাণিত নয়। কথা বুঝতে পারছেন? এখন যদি বলেন যে সবাই মিলে করলে কি হলো, কি এমন খারাপ হয়ে গেল? চাচা বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? একটু ইমামকে ডেকে নিয়ে সবাই মিলে করবেন। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? একটু সবাই মিলে হাত তুলেই করবেন। মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? একটু সবাই মিলে ইমামকে ডেকে করবেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলে করবেন। পোশাক পরার দোয়া আছে না নাই? নতুন পোশাক, ঈদের দিন নতুন পোশাক কিনেছেন না? পরার আগে হুজুর হুজুর আসেন, সবাই গ্রামের মানুষ আসেন। কেন? নতুন পোশাক কিনেছি, নতুন পোশাক পরবো। হাদিসে আছে দোয়া করা। এখন আমরা সবাই দোয়া করে এখন আমরা এই পোশাক পরবো। করেন নাকি কেউ? আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? আছে। গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? আছে। বাজারে ঢোকার দোয়া আছে না নাই? আছে। জুতো পরার দোয়া আছে না নাই? আছে। কেউ একজন হাত তুলে, কেউ একজন ইমামকে ডাকে, তোলে। আচ্ছা, রাত্রিবাদে যখন স্ত্রীর কাছে যান তখন দোয়া আছেন একটা? হ্যাঁ, কে কে হাত তুলেন সে সময়? কেউ হাত তুলে করেন নাকি দোয়া? না, ইমামকে ফোন করে, ইমাম সাহেব তাড়াতাড়ি বাড়িতে আসেন, পেছনে বাড়ির পেছনে আসেন, কারণ আমাদের এখন ব্রাজিল আর্জেন্টিনা খেলা হবে, আপনি দোয়া পড়বেন, আমরা ভেতর থেকে আমিন আমিন বলবো। এমন কি করেন নাকি? মানে মানুষের মধ্যে একটা স্বামীকে মিথ্যা কথা বলা যাবে কি? বাহ, এটা খুব ভালো প্রশ্ন। এখন কোন ক্ষেত্রে মিথ্যা কথা বলবেন? মানে আপনি পরকীয়ায় লিপ্ত, আর যদি বলেন স্বামী এই তুমি কি ওই সঙ্গে করছো, বলে না করিনি, অথচ করেন, এরকম না। যদি নেক কাজ, ভালো কাজ, বৈধ কাজ, উত্তম কাজ, কিন্তু স্বামী জানলে রাগান্বিত হতে পারে, এক্ষেত্রে আপনি যদি মিথ্যা বলেন, কিন্তু নেক কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য, কিন্তু স্বামী জেনে নিলে ও নারাজ হবে, এক্ষেত্রে আল্লাহকে খুশি হওয়ার জন্য এমন কিছু মিথ্যা কথা বলা যাবে। আর আল্লাহ খুশি হয় না, শরীয়তে এটা অনুমোদনও না, কিন্তু আপনি মিথ্যা কথা বলছেন নিজে বাঁচার জন্য, ফায়দার জন্য, নিজের ফায়দার জন্য, তাহলে এই মিথ্যা কথা বলা সর্ব জায়গাতেই হারাম, নিষেধ। মিথ্যা কি কোয়ালিটির বলছেন, এই কোয়ালিটির উপরে ভিত্তি করে ওটা গুনাহে কাবিরাও হতে পারে, গুনাহে সাগীরাও হতে পারে, মানে বড় পাপও হতে পারে, ছোট পাপও হতে পারে। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান। ঠিকানিয়া জমি বা ভাগের জমি ওসর দিবেন কিভাবে? এই মাসালা উত্তর স্টেজ থেকে এইভাবে দেওয়া সম্ভব হবে না। কিভাবে আপনারা ভাগা নিয়েছেন আগে দেখতে হবে আমাকে, কোন পদ্ধতিতে, পদ্ধতি না যতক্ষণ না বলছেন ততক্ষণ ওসর বের করা সম্ভব নয়, আগে ওইটা জানতে হবে। শুকরিয়া। স্বামীকে না বলে স্বামীর টাকা অন্য কাউকে দেওয়া কিংবা দান করা যাবে কি যাবে না? স্বামীর পকেট থেকে যদি কোনো টাকা নেন, যৎসামান্য টাকা, এটা চুরির মধ্যে ধার্তব্য হবে না, এটা হক। তার মানে পুরো মানিব্যাগ সাফ করে দেন না আবার, বুঝতে পারলেন না ভাইয়া? মানে এই যে বললাম এই ভিডিও যদি আমার বাড়িতে শুনে, ও বা কি করে, তুমি ফতোয়া দিয়ে এসেছো যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করলে চুরি না, তাই তোমার পকেটটাকে ফাঁক করে দিই, মানে পুরো দেখছে পুরো নিয়ে নিতে পারে। যদি প্রয়োজন যতটা, তাতে ছেলের স্লেট কিনতে হবে, পেন্সিল কিনতে হবে, বা তাকে স্কুলে রাখার জন্য প্রতিদিন 20 টাকা প্রয়োজন হয়, প্রতিদিন স্বামীর কাছে চাই, মানে চান না বা হয় না, আপনি 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 50 টাকা নিয়ে নিচ্ছেন, এবং এটা আপনার ছেলে মেয়ের কাজে ব্যয় করছেন বা সংসারের পেছনে ব্যয় করে দিচ্ছেন, কিন্তু প্রতিদিন চাইতেও আপনার কেমন লাগে, বা চাইতে গেলে ও হয়তো বিরক্ত বোধ করে, এই জন্য আপনি নিয়ে নিচ্ছেন, বুঝতে পারছেন, আপত্তি নেই, সমস্যা নাই, এটা চুরির মধ্যে ধার্তব্য নয়। আর 2 নাম্বার, স্বামীর টাকা নিয়ে অন্য কাউকে দেওয়া, কাকে দিবেন, এই কাকে দিবেন এটাকে জানতে হবে, তারপরে এই দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে, নচেত হবে না। শুকরিয়া। বিদেশে আমার 5টি গাড়ি আছে এবং দেশে 5টি গাড়ি আছে, মোট 10টি গাড়ি আছে। প্রত্যেকটি গাড়ির দাম 1 লক্ষ বা 2-3 লক্ষ টাকা। এই গাড়িগুলির জাকাত লাগবে কিনা এবং কি পরিমাণ টাকা থাকলে জাকাত লাগবে এবং জাকাত দেওয়ার পদ্ধতি কি? 5-5 10টা গাড়ি আছে, গাড়ির জাকাত লাগবে কি লাগবে না? গাড়ি যদি পার্সোনাল কার হিসেবে ব্যবহার করেন, আপনার ব্যবহৃত জিনিস, একটা ব্যবহার করা জিনিস, তাহলে এই গাড়িটার জাকাত লাগবে না। কিন্তু গাড়ি যদি রেন্টে খাটে বা গাড়ি থেকে আপনি ইনকাম করেন, তাহলে আপনাকে গাড়ির জাকাত
লাগবে, এখানে কেউ দ্বিমত করেছে। যেমন ওই গাড়ি থেকে আপনি যে ইনকাম করছেন, ইনকামের উপরে জাকাত বের করবেন। আর কেউ কেউ বলেছেন যে না, যখন অতিরিক্ত গাড়ি হয়ে গেছে সমস্ত গাড়িকে যোগফল দিয়ে আপনি সেই সময়তে জাকাত বের করবেন। এখন আপনি যে টাকার জাকাত বের করতেছেন, বাৎসরিক টাকা, তাহলে সমস্ত যা ইনভেস্ট করেছেন, একটা উদাহরণ দিলে বুঝতে পারেন, একটা দোকান, ব্যবসায়ী প্রতিষ্ঠান, ওইখানে একটা ফ্রিজ আছে, ওটা কি থামস আপ বিক্রি করার জন্য রেখেছেন ধরেন, বা দই বিক্রি করার জন্য রেখেছেন, তো এটা যে ইনভেস্ট করেছেন এই ফ্রিজের আলাদাভাবে জাকাত লাগবে না, বরং ওই দোকান থেকে উপার্জিত যে ইনকাম বাৎসরিক যদি 80 গ্রাম স্বর্ণ মুদ্রার চাইতে যদি বেশি হয়ে যায়, বর্তমান মূল্য বাজার মূল্য প্রায় 4 থেকে 4.5 লাখ টাকা ইন্ডিয়ান টাকা মানে রুপি, যদি ক্রস করে যায় তখন জাকাত ফরজ হয়ে যায়। এখন আপনি কোন সোর্স থেকে দিচ্ছেন এটা দেখতে হবে। 5-10টা গাড়ি আছে, এখন গাড়ি কি প্রাইভেট কার আপনার, না এটা আপনি এটা থেকে মানে খাটাচ্ছেন গাড়িগুলো। শেখ সাল্লাহ আল হুসাইন বলেছেন এবং বিন বাজের ফতোয়া এটাই, যে একটা পার্সোনাল গাড়ি এটা জাকাত লাগবে না, একটার বেশি ডবল যদি হয়ে যায় 2, 3, 4টে, মানে এটা আপনার প্রয়োজন না, এটা আপনি স্ট্যাটাস মেনটেন করার জন্য 4-5টা গাড়ি রেখে দিয়েছেন, তখন ওইগুলোর আবার জাকাত লাগবে। শুকরিয়া। বাচ্চাদেরকে নিয়ে কি আগে কাতারে জামাতে নামাজ পড়া যাবে? বাচ্চাদের জন্য আগের কাতার পছন্দনীয় নয়। বাচ্চা যদি 7 বছর, 8 বছর, 10 বছর যদি হয়ে যায়, 7 বছর পার হয়ে যায়, আল্লাহ নবী বলছেন সবচেয়ে পুরুষদের জন্য উত্তম কাতার হচ্ছে প্রথম কাতার, আর মেয়েদের জন্য সবচেয়ে উত্তম কাতার হচ্ছে পেছনের কাতার। শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিফাতুস সালাতুন নবীতে তিনি বলছেন যে পুরুষ মানুষের জন্য প্রথম কাতার এটা বেস্ট, এটাই দাঁড়াবে, তারপর বাচ্চা বাচ্চা ছেলেরা যারা আছে, তারপরে মেয়েরা। কথা বুঝতে পারছেন? আর দেখা যাচ্ছে যেখানে মেয়েদের জামাত তখন আমাদের এই হয় না, সিঙ্গেল আলাদা হয়ে গেছে। এক্ষেত্রে যেসব বাচ্চারা একদমই বাচ্চা 7 বছরের নিচে, তারা যদি যেতে চায় তাহলে কাতারের পেছনে রেখে দিবেন। কোথায়? কাতারের পেছনে, যে নামাজ পড়তে পড়তে খেলাধুলা করতে লাগলো আপনার সমস্যা না হয়। আর যাদের 10 বছর বয়স হয়ে গেছে তারপর নামাজ ফরজ, এখন ও যদি মসজিদে প্রথম ঢুকে কাতারে প্রথমে দাঁড়ায়, ওটাই তার জায়গা। কথা বুঝতে পারছেন কি? আর যারা একদম 7 বছরের নিচে, তাদেরকে পেছন রাখবেন, নামাজ পড়তে খেলতে পারে, ছুটাছুটি করবে, এগুলো করবে, তাদের জন্য শরীয়তে নামাজ ফরজ নয়। কিন্তু 7 বছর পার হয়ে গেছে, ও যদি গিয়ে যদি প্রথমে একদম প্রথম কাতারে যায়, ওটা ওর জন্য জায়গা, কেন ও এখন ইসলামী শরীয়তের নামাজ ওর জন্য ফরজ। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। তবে এখানে একটা কথা মেনটেন করবেন, যে আল্লাহ নবী বলেছেন যখন কাতার কেউ করবে, ইমামের পেছনে সেই ব্যক্তি সবচেয়ে বেশি দানের হকদার যে ব্যক্তি ইমামের পরে জ্ঞানের দিক থেকে শ্রেষ্ঠ। কথা বুঝতে পারছেন? জ্ঞানের দিক থেকে শ্রেষ্ঠ। তারপর জ্ঞান যখন দেখছেন যে তারপরে যিনি জ্ঞানী তিনি তারপরে দাঁড়াবেন। তারপর বয়স্ক বৃদ্ধদেরকে আল্লাহ নবী দাঁড়াতে বলতেন, বার্ধক্যদেরকে, তারপর আস্তে 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 ছোটদেরকে। শুকরিয়া। রমজান মাসে সহবাস করলে কোনো কারণ বা কারণ ছাড়া ফরজ গোসল করতে না পারলে তাহলে কি রোজা হবে? কোন সময়ের মধ্যে গোসল করাটা উত্তম হবে বুঝে বলুন। প্রশ্ন করেন সব অর্ধেক অর্ধেক কেন রে ভাই? এখন খুলে খুলে আমাকে বলতে হবে নাকি? রমজান মাসে যদি আপনি স্বামী স্ত্রী একত্রিত হয়েছিলেন, গোসল ফরজ হয়ে গেছে, এখন গোসল করেননি, এর বিধান কি? প্রথম কথা, এখন যদি কি দিনের বেলায় না রাতের বেলায়, এটাই তো উল্লেখ করেন। এখন রোজা অবস্থায় যদি আপনি দিনের বেলায় করেন তাহলে তো খবর আছে, কন্টিনিউয়াসলি 60 খানা রোজা করতে হবে। কয়টা? 60 খানা টানা করতে হবে, মাঝে একবার ব্রেক হয়ে গেলে আবার প্রথম থেকে। দেখেছেন? এটার নাম হচ্ছে সিয়াম। আর যদি তা না পারেন 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, অথবা 60 জন মিসকিনকে পোশাক দিতে হবে। আর যদি বলেন যে না হুজুর আসলে এই এশার নামাজ টামাজ হয়ে যায় তারাবির পরে এমনি হয়েছিল, যা হওয়ার হয়েছিল, কিন্তু আমি এই গোসল না করে সাহারি খেয়ে নিয়েছি, তো কেউ যদি গোসল না করে সাহারির খেয়ে নেয় তার রোজা হবে না? না হবে, কোনো সমস্যা নেই। সাহারি করার জন্য পাক পবিত্র থাকাটা বাধ্যতামূলক না। এখন সাহারি করার পরে তো আপনাকে গোসল করতে হবে, কারণ ফজর আছে, না আপনি যদি নামাজই তো পড়ি না, তো বেটা তুই আবার ফতো নিয়ে কি করবি? বুঝতে পারলেন না ভাইজান? তারপরেও কেউ যদি নামাজ পড়েনি ফজরের নামাজ, কিন্তু ফিজিক্যালে গিয়েছে, গোসল করেনি, দুপুর হয়ে গেছে, 2টা 1টা 3টে বেজে গেছে, তারপর যদি গোসল না করে
রোজার উপরে প্রভাব পড়বে না। কিন্তু বেটা তোমাকে নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে রোজা করে তুমি কি জান্নাতে যেতে পারবে মনে করছো? সূরা নাসের 466 নম্বর আয়াত, এই হাদিস, কিয়ামতের মাঠে বান্দার প্রথম হিসাব নেওয়া হবে as-সালাহ, নামাজের হিসাব পাওয়ার পরে আল্লাহ বলবে এবার তোর সিয়াম নিয়ে আয়, রোজা নিয়ে আয়। শুকরিয়া। এখানে লিখছে যে সপ্তাহে একদিন অর্থাৎ শুক্রবার সম্মিলিতভাবে কবর জিয়ারত করা যাবে কি, এবং ঈদের ময়দানে কি সম্মিলিতভাবে দোয়া করা যাবে? জুমার দিন সম্মিলিতভাবে কবর জিয়ারত করা, এই মর্মে কোনো সহিত দূরের কথা, যায়েফ বা জাল কোনো রিওয়ায়াত পাওয়া যায় না। এটা আমরা একা তৈরি করে নিয়েছি। 2 নম্বর, তবে শুক্রবারে যদি আপনি ছুটির দিন, 7 দিন আপনি বেচাকেনা করেন বা স্কুল কলেজ আপনার আছে, জুমার দিন আপনি ছুটি পান বা ছুটি রেখেছেন স্পেশালভাবে, আপনি আপনার বাপমার সন্তান বাপমা কবরে চলে গেছে, আপনি এটা কি শুক্রবার বাড়িতে আসেন, নামাজ পড়েন, তারপরে একটু গিয়ে আল্লাহর কাছে গিয়ে দোয়া করেন, সমস্যা নেই। একা 2 হাত তুলে আপনি একা কবরস্থানে গিয়ে দোয়া করতে পারবেন। কিন্তু এটাকে প্রথা বানিয়ে নেওয়া, হুজুর চলে গেল আর হুজুর বলল রব্বানা যালামনা আনফুসানা, সবাই আল্লাহুম্মা আমিন শুরু করে দিলেন, এই পদ্ধতিটা বিদআত। কথা বুঝতে পারছেন? আপনার বাপমা আপনি সোমবার হোক, বৃহস্পতি হোক, মঙ্গল হোক, যে কোনো দিন রাত দিন যখন ইচ্ছা কবরে একা যান, আপনি 2 হাত তুলে একা আব্বা মার জন্য দোয়া করেন, এটা যাবে, জায়েজ, নবী করেছে। সেই মুসলিমের হাদিস পাওয়া যায়, আল্লাহ নবী হঠাৎই গভীর রাত্রিতে মসজিদে বাকিতে চলে গেলেন, তিনি 3 বার 2 হাত তুলে দোয়া করলেন। পেছনে আম্মাজান আয়েশা দাঁড়িয়েছিলেন, কিন্তু আম্মাজান গিয়ে কিন্তু আল্লাহুম্মা আমিন শুরু করেনি, উনি দেখছিলেন। আম্মাজান আয়েশা তো চাইতেন যে আল্লাহ নবী হাত তুলে দোয়া করছে, আমি একটু করেনি, মানে সম্মিলিত মোনাজাত না, এটা দলিল। এটা একাকী হাত তুলে মানে দোয়া করার কথা বুঝতে পারছেন? শুকরিয়া। একই প্রশ্ন দিবি, ফরজ নামাজের মানে তো মানে মুনাজাত কেন্দ্রিক, তাহলে একটু খোলাখুলি বলে দিই। ফরজ নামাজের পর, জানাজার পর, ঈদের নামাজের শেষে, বিবাহ মজলিসের পরে, এই আলোচনা সভার শেষে, এই 5টা জায়গাতে বহুলভাবে প্রচলিত আছে সম্মিলিত মুনাজাত। ইফতারের পূর্ব মুহূর্তে সম্মিলিত মুনাজাত ঈদের মাঠে বলেছি। এই 5-7 জায়গাতে ব্যাপকভাবে প্রচলিত আছে সম্মিলিত মুনাজাত। এগুলোর ব্যাপারে কোরআন বা সুন্নাতে সরাসরি কোনো সহিহ বা হাসান হাদিস পাওয়া যায় না, কিন্তু এই 6-7 জায়গাতে দোয়া আছে। কি আছে? 7 জায়গাতে দোয়া আছে। নামাজ শেষে 36 খান দোয়া আছে, জিকির আজকার আছে। জানাজার পরে দোয়া আছে। বিবাহ মজলিস হয়ে যাওয়ার পরে সুন্নাতি দোয়া হাদিসে আছে। কথা বুঝতে পারছেন? দোয়া আছে, কিন্তু এই যে আপনি হাত তুলবেন, পেছন থেকে সবাই হাত তুলবে, আপনি একাই দোয়া পড়বেন, পেছন থেকে সবাই আমিন আমিন বলবে, এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা প্রমাণিত নয়। চাচা মন খারাপ করছে, বলছি কি হুজুরে ভাই, আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করবো যে এটা নাকি প্রমাণিত নয়? আমি কখন বললাম প্রমাণিত নয়? আমি বললাম সবাই মিলে প্রমাণিত নয়। কথা বুঝতে পারছেন? এখন যদি বলেন যে সবাই মিলে করলে কি হলো, কি এমন খারাপ হয়ে গেল? চাচা বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? আছে। একটু ইমামকে ডেকে নিয়ে সবাই মিলে করবেন। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? আছে। একটু সবাই মিলে হাত তুলেই করবেন। মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? একটু সবাই মিলে ইমামকে ডেকে করবেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলে করবেন। পোশাক পরার দোয়া আছে না নাই? নতুন পোশাক, ঈদের দিন নতুন পোশাক কিনেছেন না? পরার আগে হুজুর আসেন, সবাই গ্রামের মানুষ আসেন, কেন? নতুন পোশাক কিনেছি, নতুন পোশাক পরবো। হাদিসে আছে দোয়া করা। এখন আমরা সবাই দোয়া করে এখন আমরা এই পোশাক পরবো, করেন নাকি কেউ? আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? আছে। গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? আছে। বাজারে ঢোকার দোয়া আছে না নাই? আছে। জুতো পরার দোয়া আছে না নাই? আছে। কেউ একজন হাত তুলে, কেউ একজন ইমামকে ডাকে, তোলে। আচ্ছা, রাত্রিবাদে যখন স্ত্রী কাছে যান তখন দোয়া আছেন একটা? হ্যাঁ, কে কে হাত তোলেন সে সময়? কেউ হাত তুলে করেন নাকি দোয়া? না, ইমামকে ফোন করে, ইমাম সাহেব তাড়াতাড়ি বাড়িতে আসেন, পেছনে বাড়ির পেছনে আসেন, কারণ আমাদের এখন ব্রাজিল আর্জেন্টিনা খেলা হবে, আপনি দোয়া পড়বেন, আমরা ভেতর থেকে আমিন আমিন বলবো। এমন কেউ করেন নাকি? মানে মানুষের মধ্যে একটা করোনা ভাইরাস ঢুকাচ্ছে। করোনা ভাইরাস কি ভাইরাস? করোনা ভাইরাস বের হতে যায় না রে বাবা। মানুষ মনে করে দোয়া মানে হাত তুলতে হবে। আরে ভাই, দোয়া মানে হাত তোলা না। দোয়া 3টে পদ্ধতি আছে। কিছু কিছু দোয়া আছে বান্দা মুখ দিয়ে জিহ্বা দিয়ে বললেই হয়ে যায়, হাত তোলার দরকার নেই।
ইমামকে ডাকারও প্রয়োজন নেই। বাথরুম ঘরে ঢোকার দেওয়া, হাত তোলার দরকার নেই, মসজিদে ঢোকার দেওয়া, আয়নাতে মুখ দেখার দেওয়া, জুতো পরার দেওয়া, পোশাক পরার দেওয়া, বাজারে যাওয়ার দেওয়া, কয়েকশো জায়গায় দোয়া আছে, হাত তোলার দরকার হয় না, জিওয়ানুরে পড়লেই হয়ে যায়। ঠিক একইভাবে ফরজ নামাজের পর, জানাজার পর, বিবাহ মজলিসের পর এইগুলোতে দোয়া আছে, তবে হাত তুলে সবাই মিলে এটা নাই। রাগ করলেন? রাগ করলে আমার কিছু করার নেই। আল্লাহ নবী বলছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবী আদেশ করে নাই, ফাহুয়া রাদ, সেটা বাতিল। সে মুসলিম হাদিস নাম্বার 1718, আবু দাউদ হাদিস নাম্বার 4606, মিশকাত হাদিস নাম্বার 140। আর এটা তো আমরা বলে বলে মুখে ফেনা উঠে গেল। এখন হানাফি ভাইরাই ফতোয়া দিচ্ছে। কেন, আমার বাংলাদেশে একটা কিউট বয় আছে, দেখেছেন না? হ্যাঁ, ওর বই লিখেছে কিউট বয় রেজাল্ট করি মাবরার, 259 নম্বর পৃষ্ঠে উনিও লিখতে শেষ পর্যন্ত বাধ্য হয়েছে, ফরজ নামাজের পরে প্রচলিত পদ্ধতিতে সম্মিলিত মুনাজাত করা মর্মে কোনো সহিত দূরের কথা, জাল হাদিসও নাই। ওর বইও লিখেছে। আমি গতবার দেখিয়েছিলাম, বাংলাদেশে গিয়ে দেখিয়েছিলাম। বেচারা খুব টেনশনে আছে কদিন থেকে, এই বাসটা হওয়ার পরে খুব টেনশনে আছে। বলছে কোথায় গিয়েছিলাম রে ভাই, বিপদ জোর করে টেনে নিয়ে আসলো। ভাই আমি যাকে চ্যালেঞ্জ করেছিলাম 12 জনের মধ্যে, ওই বেচারার নাম ছিল না, এমনি গায়ে বেড়ে ঝামেলা করতে এসেছে। কতবার নিষেধ করলাম বেচারাকে যে মান সম্মান বেড়া ইজ্জত রক্ষা হবে না। বেচারা জোর করে যদি এখন কেউ যদি লুঙ্গি খুলতে চাই, আমার কিছু করার আছে?